আরে এটা আমি কি দেখছি, অপু বিশ্বাস আর সাকিব খান একসঙ্গে গোপনে দেখা করছে। মানে সাকিব খান অপু বিশ্বাসকে প্রপোজ করছে। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস, এই যে অপু বিশ্বাস সাকিব খানের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আর বিশেষ করে অল্প বয়সের ভালোবাসা। জানেন তো, প্রথম প্রেম কখনো কিন্তু জীবনে ভোলা যায় না। প্রথম পাওয়া, প্রথম অ্যাচিভমেন্ট, প্রথম ভালোবাসা, জীবনে ফার্স্ট জিনিসটা আমরা কিন্তু সবসময় বেশি প্রায়োরিটি দিই। ঠিক সেইভাবে অপু বিশ্বাস সাকিব খানের জীবনে প্রথম ভালোবাসা, তাই তো? আর সেই ভালোবাসা কতটা পবিত্র দেখুন, যে আপনারা দেখলেও অবাক হবেন যে সাকিব খান অপু বিশ্বাস বুবলির থেকে লুকিয়ে ওরা গোপনে নিজেদের প্রেম ইজহার করছে। মানে সন্তানের মা, এই যে অপু বিশ্বাস সাকিব খানের সন্তানের মা, যেই সন্তানকে সাকিব খান একদিন পৃথিবীতে আনতে চাইছিলেন না, সেই সন্তানের মাকে আজকে কতটা ভালোবাসছেন, সত্যি আপনারা দেখলে আপ্লুত হবেন, ভরে যাবে মনটা আপনাদের। আপনারা দেখুন যে সাকিব খান একসাথে অপু বিশ্বাস রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। এই ফটোটি আজকেই ভাইরাল হয়েছে, আর যেখানে দেখা যাচ্ছে যে সাকিব খান আর অপু বিশ্বাস একসাথে রয়েছে। এটা সত্যি বলবো ভালো। আর যারা অপু বিশ্বাসকে ঘৃণা করে তারা হয়তো অপু বিশ্বাসকে নিয়ে বিভিন্ন ট্রোল করবে যে এটা সত্যিকারে হতে পারে না, এটা হয়তো ফেক, এটা হয়তো কেউ বানিয়েছে এআই এর মাধ্যমে। না, এটা এআই এর মাধ্যমে বানিয়েনি, মানে বানানো হয়নি, এটা কিন্তু সত্য। ঠিক আছে? ওইদিকে বুবলি, মানে সে আমেরিকাতে রয়েছে, আর বুবলি মনে মনে ভাবছে যে সাকিব খান হয়তো অপু বিশ্বাসের সাথে দেখা করবে না, দেখা করলেও ছেলের জন্মদিনের দিন হয়তো দেখা করবে, কিন্তু সেটা পুরোটাই উল্টো হয়েছে। সাকিব খান অপু বিশ্বাসকে গোপনে দেখা করেছেন, আর শুধু দেখাই করেননি, দুজনে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন, যেটা বুবলির ভক্তদের কথায় যে একটি সুন্দর মুহূর্ত, শান্তি পায়। মানে বুবলির কাছে সাকিব খান শান্তি পায়, সেই শান্তিটাই কিন্তু এখন সাকিব খান অপু বিশ্বাসের কাছে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অপু বিশ্বাস বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন উদ্বোধনের কাজে যাচ্ছে, যেখানে মানিকগঞ্জে গিয়েছিল। এমনকি যে অপু বিশ্বাস এখন বিভিন্ন ট্রেন্ডিং সঙ্গে মানে রিলস বানায়। ঠিক আছে? যেখানে ট্রেন্ডিং সঙ্গে রিলসগুলো বানায়, সেটা সত্যি মানে অপু বিশ্বাস এখন নিজেকে নিজের মতো করে থাকতে শিখে গেছে, যেখানে সে কিন্তু নিজের মতো করে বাঁচতে চাইছে, নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে। ইভেন ফটোশ্যুট ডেলি, ঠিক আছে, ডেলি ফটোশ্যুট করছেন, আর সেখানে এক এক রকমভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, আর প্রত্যেকটা ছবিতে সত্যি অসাধারণ। মানে তার কোনো মানে কি বলবো, কোনো ভাষা হয় না যে এতটা সুন্দর লাগছে অপু বিশ্বাসকে। দিন দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছেন। জানেন তো এর ভিতরে রাজ কি? এর ভিতরে রাজ হলো যে অপু বিশ্বাস জানে যে আমি সঠিক পথে যাচ্ছি, আর সঠিক পথে আছি, আমি ঠিক জিতবো, আমি ঠিক পথে আছি বলে আমি যে সত্য বা আমি যে সঠিক, সেটা একদিন না একদিন সাকিব খান বুঝতে পারবেন। যার জন্য সাকিব খানকে যে এই যে অপু বিশ্বাস কখনো কিন্তু ডাকেনি, অপু বিশ্বাসকে দেখা করার জন্য সাকিব খান নিজে ছুটে গেছে, আর সেখানে গিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ইভেন অপু বিশ্বাস আর সাকিব খান একসাথে যে তারা কতটা খুশি রয়েছে, সেটা দেখলেই কিন্তু এই ফটোর মাধ্যমে বোঝা যায়। যেখানে আপনারা বুবলির মানে সেই ভিডিওটি বা সেই ফটোটি দেখে অনেকে ভেবেছিল, বিশেষ করে বুবলির ভক্তরা, যে বুবলি খুব ভালো আছে, হতেও তো পারে যে আড়ালে অন্য কিছু। যাই হোক, আমি সেটাতে যাচ্ছি না। তবে যদি ওটা ফটো দেখে বলা যায় যে সে খুব ভালো আছে, সাকিব খান নিজের সন্তানের মা মানে বুবলির সাথে খুব ভালো সময় কাটিয়েছে, তাহলে বলা যেতে পারে যে অন্যদিকে অপু বিশ্বাসের সাথেও কিন্তু সাকিব খান খুব সুন্দর মুহূর্ত এমনকি ভালোভাবে কাটাচ্ছে, এনজয় করছে। আর তারা দুজনে ছেলের জন্য শপিং করছে, কারণ সামনেই কিন্তু মানে জয় আবরাম খান জয়ের কিন্তু জন্মদিন রয়েছে। সেই জন্মদিনের জন্য তারা দুজনে আলোচনা করছেন, দুজনে শপিং করছেন, দুজনে একটা বেস্ট মানে কি বলবো, ছেলের জন্মদিনের জন্য একটা বেস্ট আয়োজন করছেন, বিগ প্ল্যানিং। তো সত্যি খুব ভালো লাগলো। আর একটা পোস্ট আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, মানে সোশ্যাল মিডিয়াতে বলতে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যেখানে বলা হয়েছে অপু বিশ্বাস মানে এমন একজন নারী, যেই নারী
একজন সফল অভিনেত্রী, একজন সফল উদ্যোক্তা। কারণ আপনারা জানেন যে এখন অপু বিশ্বাসের নামের সাথে উদ্যোক্তা নামটা কিন্তু জড়ানো হয়েছে, কারণ উনি বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করছেন বিভিন্ন কাজের সাথে। পার্লার আছে, ওনার সেলুন আছে, উনি বিজনেস, মানে ভাবতে পারছেন, যার জন্য অপু বিশ্বাসকে উদ্যোক্তা বলা হচ্ছে। এই যে অপু বিশ্বাস উদ্যোক্তা, তারপর একজন সফল অভিনেত্রী, তারপর উনি কিন্তু একজন সুন্দর মা, মানে একজন সত্যি বলতে গেলে একজন আদর্শবাদী মা, যেই মা তার সন্তানের জন্য ফাইট করেছে, আর যেই মা সন্তানকে নিয়ে একা বাসছে। তো সেখানে খুব সুন্দরভাবে অপু বিশ্বাসকে নিয়ে প্রেজেন্ট করা আছে। সেটাতে স্পষ্টভাবে লেখা হয়েছে যে অপু বিশ্বাস মানে হলো জীবনের সফল, যেখানে অপু বিশ্বাস একজন সফল অভিনেত্রী, একজন মানে মানে সফল একজন মা, যেই মা সন্তানকে প্রত্যেকটা পথ থেকে সন্তানকে প্রোটেক্ট করছে। হ্যাঁ, প্রত্যেকটা মাই প্রোটেক্ট করে, কিন্তু ভাবুন যেই অপু বিশ্বাস একজন সফল অভিনেত্রী, তার সন্তানকে নিয়ে যা কটাক্ষ করা হয়েছে, বলা হয়েছে প্রতিবন্ধী, বলা হয়েছে ছেলেটা অ্যাবনর্মাল, বলা হচ্ছে ছেলেটা পঙ্গু। ভাবতে পারছেন এগুলো কথা বললে একটা মা সহ্য করতে পারে? তার কতটা আঘাত লাগবে এই অপু বিশ্বাস জাস্ট এই কারণেই কিন্তু ছেলেকে ক্যামেরা থেকে আড়াল করেছিলেন বহুদিন। আর ঠিক তার বহুদিন পর অপু বিশ্বাস যখন ছেলেকে ক্যামেরার সামনে নিয়ে আসলেন, মানে যখন তার ছেলে বিরিয়ানি বিতরণ করছে, সেটা নিয়েও কিন্তু কটাক্ষ করা হচ্ছে। একটা বাচ্চা ছেলে যে বিরিয়ানি বিতরণ করছে, সেটাকে নিয়ে আনন্দ, সেটাকে নিয়ে ভালো একটা বার্তা দিবে কথা থেকে, সেই বাচ্চাটাকে নিয়েও কিন্তু মানে বিভিন্নভাবে তাকে ব্যঙ্গ করা হয়েছে। সেই ব্যঙ্গ করাতে অপু বিশ্বাস আবার তার ছেলেকে ক্যামেরা থেকে আড়াল করে দিয়েছেন, যাতে আমি সাংবাদিকের সামনে আসতে দিবই না, আর সেখান থেকে আমার ছেলে ট্রোলও হবে না। কারণ যারা বুবলির ভক্ত, তারা কিন্তু এমনভাবে অপু বিশ্বাসকে নিয়ে কটাক্ষ করে যে সত্যি একটা মা ভেঙে যাওয়ার মতো। কিন্তু অপু বিশ্বাস এমন একজন নারী, সে লড়াই করতে জানে, মুখ দিয়ে না, নিজের কর্মের মাধ্যমে। আর সে দেখিয়ে দেয় যে তার সন্তানকে কীভাবে প্রোটেক্ট করতে হয়। ঠিক আছে, তো সেখানে ফেসবুকে খুব সুন্দর করে লেখা হয়েছে যে যে মা সফল মা, মানে সবসময় ছেলেকে প্রোটেক্ট করে, আর সফল একজন স্ত্রী, যেই স্ত্রী এমন একজন সাকিব খানের ওয়াইফ ছিলেন, যেই ওয়াইফকে অপু বিশ্বাস, মানে এই যে সাকিব খানের মানে অপু বিশ্বাসের সম্পর্কটা, সেটা ভাবুন যে তাদের সম্পর্কটা এতদিন বিয়ে হয়ে গেছিলো, তারপরে কিন্তু তারা আড়ালে রেখেছিল, শুধুমাত্র সাকিব খানের কথাতে অপু বিশ্বাস আড়াল রেখেছিল। এটা কেউ পারবে বলুন তো? তারপর বাচ্চা হওয়ার পর তারা যখন সামনে নিয়ে এসে, তো সত্যি কিন্তু মানে তারপর অপু বিশ্বাস জীবনে ঝড় এসছে, ডাইভোর্সের ঝড়। সেখানে খুব সুন্দর করে অপু বিশ্বাস লেখা হয়েছে, মানে অপু বিশ্বাসকে নিয়ে বর্ণনা করা হয়েছে। আর পাশে কমেন্ট বক্সে সাকিব খানকে নিয়ে লিখেছে, সাকিব খান হয়তো একজন মেগা স্টার, হয়তো না, ডেফিনেটলি একজন মেগা স্টার, একজন সুপারস্টার, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা সত্যি ছন্ন ছাড়া। কারণ দেখুন, যে অপু বিশ্বাসকে বিয়ে করলো সেখানেও লুকিয়ে রাখলো, এমনকি বুবলিকে নিয়ে সংসার করছে, তার একটি সন্তান রয়েছে, তারপরেও বুবলিকে নিয়ে সাকিব খান অন স্টেজ, অন ক্যামেরা স্টেজে পরিষ্কার বলেছিলেন বুবলির সাথে সম্পর্ক এখানেই শেষ। মনে পড়ছে কিনা আপনাদের জানি না, কিন্তু একবার সাকিব খান একটি ইন্টারভিউতে পরিষ্কার বলেছিলেন যে বুবলির সাথে সম্পর্ক এখানেই শেষ। যদি আমি সাকিব খানকে ব্যক্তিগতভাবে বলতে চাই, ইভেন ওখানেও কমেন্ট বক্সে অনেকে বলেছে যে সাকিব খান যদি তার ব্যক্তিগত জীবনটাকে সকলের সামনে মানে পুরো পরিষ্কারভাবে না তুলে ধরতে পারলে ব্যক্তিগত জীবনটাকে আড়ালে রাখা উচিত, আর যদি সামনে নিয়ে এসছেন তাহলে কিন্তু পুরো পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরা উচিত যে তার জীবনে বাস্তব মানে তার ওয়াইফকে অপু বিশ্বাস না বুবলি। কারণ অপু বিশ্বাস আগে ছিল, এখন ডিভোর্স হয়েছে, তো বর্তমান বুবলি, তাই না? কিন্তু বুবলিকে নিয়েও সেই ধরনের কথা বলেছে। মানে সাকিব খান অ্যাকচুয়ালি লোকের সামনে ওয়াইফ হিসাবে কাউকে মান্যতা দিতে চায় না, তবে এবার দিবে, এবার অপু বিশ্বাসকে দিবে। কারণ অপু বিশ্বাস যেই পথে চলছে, যেভাবে নিজেকে একটা প্রতিস্থাপিত অভিনেত্রী তৈরি করেছে, সবার সামনে প্রেজেন্ট করেছে, অ্যাকচুয়ালি সাকসেসফুল, সেখানে কিন্তু অপু বিশ্বাসকে দিবে। আর সাকিব খান পদে পদে বুঝতে পারছে যে অপু বিশ্বাস যে সঠিক ছিল, সঠিক আছে, আর আগামীতেও যে সে সঠিক কাজ করবে, যেটার জন্য সাকিব খান অপু বিশ্বাসের এবার ধারে কাছে মানে ঘেঁষড়াচ্ছেন, যাতে সাকিব খান অপু বিশ্বাসকে বোঝাতে পারেন যে আমি কতটা তোমাকে ভালোবাসি।
দুই সন্তানের প্রতি যে সমান দায়িত্ব, আর যার জন্য শাকিব খান সন্তানের জন্য এই যে মায়েদের কাছে যাওয়া, মানে অপু বিশ্বাসকে ভালোবাসেন, বুবলিকে ভালোবাসেন, সেখানে আমি এইটুকু বলবো যে শাকিব খান দুই সন্তানের জন্য দুই মায়ের কাছে যাচ্ছেন। তার থেকে বড় কথা হলো যে বুবলিকে কতটা ভালোবাসছে সেটা বড় কথা নয়, কিন্তু যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার সাথেও গোপনে একটা সময় কাটানো, সুন্দর মুহূর্ত কাটানো, সেটা সত্যি যে বড় কথা। এটা আপনারা হয়তো অনেকে বুঝবেন না, যারা বিশেষ করে বুবলির ভক্ত তারা বুঝবে না। অনেকে বুবলির ভক্তরা বলছে যে অপু বিশ্বাসকে ভালোবাসা যায় না, কারণ অপু বিশ্বাস ধর্ম ভেঙেছে। কি ধর্ম ভেঙেছে বলুন তো? একজন হিন্দু নারী একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিল, মানে শাকিব খানকে। তার সম্পর্ক যতদিন ছিল ততদিন সে মুসলিম, তাই না? যতদিন তার সাথে সম্পর্ক ছিল, যখন ডিভোর্স হয়ে গেছে সে সম্পর্কটা সে সেখান থেকে বেরিয়ে আসবে না? একটা ছেলে, আপনারা ভাবুন, যা শাকিব খানের মানে জায়গাটাতে থেকে ভাবুন, বা অপু বিশ্বাস জায়গাটাতে থাকুন, অপু বিশ্বাসের জায়গাটাতে নিজেকে রেখে একবার ভাবুন যে অপু বিশ্বাস কোথা থেকে ভুল হলো। একজন মেয়ে, সে তার প্রেমিকের কথাই, সেই ছেলেটির কথাই তার সম্পর্কটাকে এতদিন চুপচাপ লোকের আড়ালে রাখলো, আড়ালে রেখে একটি সন্তান হলো, তারপরেও স্বীকৃতি পেল না। তারপর কি হলো? ডিভোর্স হয়ে গেল। তারপর মেয়েটি ধর্ম চেঞ্জ করবে না? যেহেতু মেয়েটি হিন্দু, সে বেরিয়ে আসবে না ওখান থেকে? আপনারা কেমন বলুন তো, কতটা স্বার্থপর হলে এই ধরনের কথা বলতে পারেন যে ধর্ম, আমরা ধর্মের জন্য কাউকে খারাপ বলতে পারি না। যেই ছেলে তাকে ছেড়ে দিতে পারে, আমি শাকিব খানকে দোষারোপ করছি তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার প্রফেশনাল জীবনে আমি বলবো একজন সাকসেসফুল নায়ক, সাকসেসফুল একজন সুপারস্টার, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা সত্যি ছন্ন ছাড়া, যেটা হয়তো অনেকে বুঝবেন না, আবার অনেকে হয়তো বুঝবেন যে শাকিব খান সত্যি ছন্ন ছাড়া জীবনে বসবাস করছে, যেখানে এখনও সময় আছে শাকিব খান জীবনটাকে পুরো সাল্টে নিতে পারে, বা পুরো একটা জায়গায় এসে সেটেলমেন্ট হতে পারে। যেভাবে অপু বিশ্বাসকে কথা দিয়েছে যে আমি তোমার পদে, প্রত্যেকটা পদে পদে থাকবো, তুমি অন্য কারোর সাথে জড়াবে না, আমি তোমার মানে আমাদের ছেলে জয়ের আমি সমস্ত চাহিদা পূরণ করব। সেখানে এইটুকু বোঝে যে শাকিব খান কিন্তু দুই নারীকে নিয়ে থাকতে চাইছে, মানে বুবলিকে নিয়েও থাকতে চাইছে আর অপু বিশ্বাসকে নিয়েও থাকতে চাইছে। এবার শাকিব খান দুজনকে নিয়ে থাকতে চাইছে, কিন্তু দুজনে একসাথে কি কখনো ভালো থাকতে পারবে? দু সতীন কখনো একসাথে ভালো থাকতে পারবে বলুন তো আপনারা? অপু বিশ্বাস কখনো বুবলিকে মানে একসাথে রেখে দিলে, শাকিব খান মাঝখানে থাকলে সত্যি তারা তিনজনে একসাথে থাকতে পারবে? কখনো সম্ভব এটা? তাহলে শাকিব খান ছাড়া অপু বিশ্বাস জীবনটা কতটা একলা, সেই একলাপন জীবনটাতে ভাবুন যে সেই মেয়েটি যদি একটা পদক্ষেপ নেই, সেখানে সে খারাপ হয়ে গেল। হ্যাঁ, অপু বিশ্বাস এমন একজন নারী যাকে প্রত্যেকে কটাক্ষ করেছে, তারপরেও কিন্তু সে কাউকে পাল্টা জবাব না দিয়ে, সবাইকে তোয়াক্কা না করে সে নিজে এগিয়ে গেছে নিজের মতো করে। এখনও অবধি সে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে, আর শুধুমাত্র সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকছে, কারণ সে দেখাতে চাইছে যে আমি একজন কাজ। এমনকি একটি ভিডিও ছেড়েছিল অপু বিশ্বাস, যেখানে সে লিখেছিল রানীরা কাউকে ফলো করে না, রানীরা কাউকে ফলো করে না, রানীরা নিজের মতো করে চলে। এই যে মানে বলা হচ্ছে না ঢালিউডের কুইন, অপু বিশ্বাস ঢালিউডের কুইন। কুইন মানে কথাটার মানে কি? রানী। তো এই যে রানী, অপু বিশ্বাস নিজেকে রানী বলেছেন, কারণ অপু বিশ্বাস একমাত্র নায়িকা আছেন যে নায়িকা বিনা সিনেমা করেও এখনও অবধি চর্চায় রয়েছেন, এখনও অবধি তাকে বিভিন্ন জায়গা থেকে ইনভিটেশন মানে ইনভাইট করা হচ্ছে। এটা জাস্ট কম বড় কথা। বুবলিকে ডাকা হচ্ছে না, আপনাকে ডাকা হচ্ছে না, আরও যারা কটাক্ষ করছে তাদেরকে ডাকা হচ্ছে না, কিন্তু অপু বিশ্বাসকে ডাকা হচ্ছে, কারণ তার কাজের যে লেভেল, সে এখনও অবধি নিজের জায়গাটাকে একদম একটা জায়গায় স্টিক রেখেছে, যেই জায়গা থেকে এইটুকু বলা যায় যে অপু বিশ্বাস সত্যি একজন সফল অভিনেত্রী, যেই অভিনেত্রী কাউকে কোনো কটাক্ষের জবাব না দিয়ে সে নিজেকে নিজের মতো করে এগিয়ে যেতে শিখেছে আর এগিয়ে যাচ্ছে। আগামীতে অপু বিশ্বাস আরও জীবনে অনেক বড় হোক, অনেক বড় জায়গায় যাক, আমি এটাই চাইব মন থেকে। কারণ ব্যক্তিগত জীবন হিসাবে আমি অপু বিশ্বাসকে ভীষণ পছন্দ করি। অপু বিশ্বাস এমন একজন নারী, যেই নারী শুধুমাত্র নিজেকে নিয়ে, কারণ ঠেকতে ঠেকতে এমন ঠেকেছে তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সে বুঝে গেছে যে না, আমাকে জীবনে চলতে গেলে একা চলতে হবে, একা লড়াই করতে হবে। তো শাকিব খান এখন অনেকটাই বুঝতে পেরেছে যে অপু বিশ্বাস সত্যি ভালো
ছিল, সৎ পথে ছিল, আজও আছে বলে সাকিব খান অপু বিশ্বাসের কাছে ছুটে যাচ্ছেন। কিন্তু বুবলি কী করছে? অন্যদিকে বুবলি সাকিব খানকে ধরে রাখার চেষ্টা করছে, আঁকড়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সেটা হয় না, কারণ সন্তান দুটোই। যদি বুবলিকে সন্তানের জন্য তাকে স্বীকৃতি দিতে পারে, তাহলে অপু বিশ্বাসকে সন্তানের জন্য কাছে নিয়ে আসতে পারে, কাছে টানতে পারে, আর ঠিক সেটাই হচ্ছে। বুঝলেন তো? যাই হোক, এখানেই শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অপু বিশ্বাসের সম্পর্কে কথা বলতে যখন শুরু করি, জানি না কত বড় হবে ভিডিওটা, সত্যি আমি বুঝতে পারি না। দেখুন কত বড় হয়ে গেল। তো আপনাদেরকে অনুরোধ করবো, যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে অপু বিশ্বাস যেভাবে চলছে ঠিক সেভাবে চলুক, সকলকে দেখিয়ে দিক যে অপু বিশ্বাস একাই 100। যাক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন।